আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনার এলাকায় সেহরির টাইম কয়টায়, ইফতার কয়টায়? আপনি কিভাবে বুঝবেন বা সঠিক সময়টা কিভাবে বের করবেন? একটি মাত্র অ্যাপস আছে, যে অ্যাপসের মাধ্যমে আপনি সঠিক সময়টা বের করতে পারবেন, যে আপনার এলাকায় আপনার ইফতারের সময় কয়টায় অথবা আপনার সেহরির সময় কয়টায়। সম্পূর্ণ প্রসেসটাই এই ভিডিওতে শিখিয়ে দিব। 2 থেকে 3 মিনিটের ভিডিওটা দেখুন। রমজান মাসে সেরা একটা অ্যাপস। এই অ্যাপসটা ডাউনলোড করে আপনি খুব উপকার পাবেন। সেহরির সময়, ইফতারের সময় সব কিছু সুন্দরভাবে দেখতে পারবেন। তো অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন চলুন শিখে আসি। তো প্রথমে আপনি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি ওপরে চলে আসবেন। এখানে আপনি লিখবেন নামাজ রোজার সময়। নামাজ রোজার সময় লিখে সার্চ করে দিবেন। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মুসলিম ডে, নামাজ রোজার সময়। এই অ্যাপ্লিকেশনটুকু সুন্দর করে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটা ডাউনলোড হইতেছে। আমরা একটু অপেক্ষা করব, আমাদের অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে। রোজার মাসে, রমজান মাসে অসাধারণ একটা অ্যাপস। এই অ্যাপসটা ডাউনলোড করলে আপনি ইফতারের সঠিক টাইম দেখতে পারবেন। তো আমরা প্রথমে ফোনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাইতেছেন দেশ নির্বাচন করুন, অর্থাৎ আপনি কোন দেশে আছেন। আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশ, আর যদি অন্য কোনো কান্ট্রিতে থাকেন তাহলে অন্য কোনো কান্ট্রিতে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমরা বাংলাদেশে আছি তাই আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে দেখতে পাইতেছেন জেলা নির্বাচন করুন। তো আপনারা এখান থেকে জেলা নির্বাচন করে দিবেন। অবশ্যই আপনি যে জেলাতে বসবাস করতেছেন সেই জেলাটা নির্বাচন করে দিবেন, কারণ বিভিন্ন জেলায় বিভিন্ন সময় ইফতারের সময়সূচি হয়ে থাকে, অর্থাৎ 2-3 মিনিট বা 5 মিনিট কম বেশি হতে পারে। তো আমি যেহেতু ঢাকা জেলায় আছি, ঢাকা জেলায় সিলেক্ট করা থাক। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে। তো এখান থেকে আপনারা সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি 2টা অপশন পাবেন। তো আপনি উপরের যে অপশনটা আছে এই অপশনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে। আমরা এখান থেকে সেভে একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পারমিশন দিন। এখান থেকে আমরা পারমিশন দিয়ে দিব। তারপর এখান থেকে অ্যালাউ দিয়ে দিব। অ্যালাউ দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু সুন্দরভাবে শো করতেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফজর, জহর, আসর, মাগরিব, এশা এই নামাজের কিন্তু সময়গুলো সুন্দরভাবে দেওয়া রয়েছে। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু দেওয়া রয়েছে। এবং দেখতে পাচ্ছেন এখানে সালাতের যে নিষিদ্ধ সময়গুলো আছে, এই সালাতের নিষিদ্ধ সময়গুলো কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন ঢাকা জেলায় ইফতার কয়টায় হবে এবং সাহারির পরবর্তী শেষ সময় সম্পূর্ণভাবে সুন্দরভাবে এখানে কিন্তু দেওয়া রয়েছে। এবং ইফতারের বাকি দেখতে পাচ্ছেন 6 ঘন্টা 21 মিনিট। তো এখান থেকে কিন্তু আরও সম্পূর্ণ ফিচার পেয়ে যাবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার। এখানে যদি আপনারা একটা ক্লিক করেন, ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্যালেন্ডারগুলো সম্পূর্ণ সুন্দরভাবে এখানে পেয়ে যাবেন, ক্যালেন্ডার দেখতে পারবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কোরআন, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কোরআনের যত সূরা আছে সব সূরাগুলো আপনি এখান থেকে শুনতে পারবেন। এখান থেকে যে প্লে বাটনটা আছে, প্লে বাটনটা যদি আপনার ক্লিক করে দেন তাহলে আপনি সূরাগুলো শুনতে পারবেন। ওকে, আর এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন। এখান থেকে যদি আপনি ডাউনলোড ক্লিক করে দেন তাহলে এই সূরাটা আপনার গ্যালারিতে সেভ হবে, পরবর্তীতে আপনি শুনতে পারবেন। এখান থেকে কোরআনের সমস্ত সূরাগুলো পেয়ে যাবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন দোয়া। তো এখানে যদি একটা ক্লিক করেন, দোয়াতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সালাত নামাজ। এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি টুকটাক যে দোয়াগুলো আছে সেগুলো কিন্তু আপনি শিখতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অজুর নিয়ত, অজুর শুরুতে দোয়া, অজুর শেষে পুরার দোয়া, এগুলা টুকটাক দোয়াগুলো শিখতে পারবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন দৈনন্দিন জীবন। এখানে একটা ক্লিক করবেন। এখানেও কিন্তু মোটামুটি টুকটাক যে দোয়াগুলো আছে, যেমন ঘুমে যাওয়ার আগে দোয়া, ঘুমে যাওয়ার আগে ও রাতে আমল এবং কিছু দোয়া, ঘুম থেকে ওঠার পর দোয়া, পায়খানা প্রবেশের দোয়া, এগুলো দোয়া কিন্তু আপনি এখান থেকে শিখতে পারবেন। এখন কথা হইল আমি যে এই অ্যাপসের যে মূল যে বিষয়টা, এই যে এই ক্যালেন্ডারটা সামনে কীভাবে আনলাম, এটা আনার জন্য আপনারা একটা কাজ করতে পারেন।
এখান থেকে আপনাদের যে এরকম একটা ফ্রেশ জায়গা আছে যেখানে কোনো সফটওয়্যার নাই, ওই জায়গাটায় এরকম চেপে ধরবেন। ঠিক আছে, টাচের উপর চেপে ধরবেন। ধরার পর এখান থেকে দেখতে পাচ্ছেন উইড গেটস, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর যে অ্যাপ্লিকেশনটা আমরা ডাউনলোড করছি সেই অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু ডেস্কটপ, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দিলেই দেখেন আমাদের এখানে কিন্তু চলে এসেছে। ওকে, তো এভাবেই কিন্তু এই অ্যাপসের সুন্দর সুন্দর ফিচারগুলো উপভোগ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে রমজান মোবারকের শুভেচ্ছা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।